আলহামদুলিল্লাহ, আমাদের নতুন প্রতিষ্ঠান এটা। গত নভেম্বরের 2023 সালের নভেম্বরের 5 তারিখে মাদ্রাসাটি কার্যক্রম শুরু হয়েছে, 29 তারিখে উদ্বোধন হয়েছে। তার মধ্যে এই পর্যন্ত আমাদের মাদ্রাসা রানিং চলতেছে আপনাদের দোয়ার বরকতে, এবং আমরা যোগ্য শিক্ষক রেখে আমাদের বিভিন্ন জায়গা থেকে ছেলেপেলে শুনানি দেওয়ার জন্য আসতেছে, এবং 18 পাড়া 20 পাড়া 22 পাড়া এরকম ছেলেগুলো তারা আসে ভর্তি হয়েছে। মাদ্রাসা আপনাদের দোয়ার বরকত দিয়ে চলতেছে। তো ইনশাল্লাহ এ পর্যন্ত 1/12/2023 দিন হতে 1/11/2024 দিন পর্যন্ত সর্বমোট আয় হয়েছে 6,92,260 টাকা। আলহামদুলিল্লাহ। 1/12/2023 দিন হতে 1/12/2024 দিন পর্যন্ত খরচ যেটা হয়েছে শিক্ষক বেতন 2,14,500 টাকা, বোর্ডিং ব্যয় 3,35,900 টাকা, মাদ্রাসার নির্মাণের জন্য ব্যয় 79,660 টাকা। আয় এবং ব্যয় করে বর্তমান ঋণ বিভিন্ন দোকানে টাকা পয়সা ঋণগ্রস্ত আছি, আপনারা দোয়া করবেন। বর্তমান ঋণ 1,39,810 টাকা। আপনারা সবাই দোয়া করবেন এই ঋণ যাতে আমরা ইনশাল্লাহ পরিশোধ করতে পারি। মানুষের হাজত পূর্ণ করাইতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া। আপনারা দোয়া করবেন, ইনশাল্লাহ মাদ্রাসার ঋণ পরিশোধ হয়ে যাবে। তো ইনশাল্লাহ এখন আমাদের এখানে উপস্থিত আছেন উপজেলা সাবেক চেয়ারম্যান, তিনি কিছু কথা বলবেন, সামান্য 2 থেকে 3 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান মেহমান, প্রধান বক্তা ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। উপস্থিত ওলামা ইকরামগণ, মঞ্চের সামনে উপবিষ্ট অত্র একটা দিনদার মুরব্বী, ভাই, বন্ধু, পর্দার অন্তরে মা বোনেরা, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে প্রধান মেহমানকে রেখে বক্তব্য দেওয়াটা বেমানান, তাই আমি বক্তব্য দিব না। শুধু মহান রাব্বুল আলামিনের কাছে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে সত্যিকারের মুসলমান হিসেবে কবুল করে নেয়, এবং সত্যিকারের মুসলমান না করে যেন আমাদের কারো মৃত্যুবরণ না করায়। মহান রাব্বুল আলামিনের দোয়া কামনা করে, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, আগামী দিনে বাংলাদেশে সমস্ত মুসলমানরা যেন ঐক্যবদ্ধ হয়ে আমরা যেন একটা ইসলামী সমাজ গড়তে দিতে পারি, সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপজেলা চেয়ারম্যান সাহেবকে, এ পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে আলোচনা করবেন